ইরান এবং সৌদি আরবের মধ্যকার বৈরী সম্পর্কের ইতিহাস বেশ কয়েক দশক পুরনো। বলা যেতে পারে ১৯৭৯ সালে ইরান বিপ্লবের পর থেকেই এমন সম্পর্ক বিরাজ করছে। কিন্তু গত বছর চীনের মধ্যস্থতায় কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের পর দেশ দুটি সেই বৈরী সম্পর্ক থেকে অনেকটাই বেরিয়ে এসেছে। এছাড়া সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের এই দুদেশের কূটনৈতিক আদান প্রদান এমন ইঙ্গিত দেয় যে তেহরান এবং রিয়াদ সম্পর্ক গভীর করতে চায়। এই দুদেশের সম্পর্ক পুনঃস্থাপনের চেষ্টাকে একদমই নতুন এক রাজনৈতিক প্রেক্ষাপট বলে ব্যাখ্যা করছেন রাজনৈতিক বিশ্লেষকগণ। মূলত রাজনীতিতে ধর্মের ভূমিকা নিয়ে ইরান ও সৌদি আরবের ভাবনা একেবারে দুই রকম, আর এখান থেকেই পরস্পর বিরোধী রাজনৈতিক অবস্থানের যাত্রা শুরু। ১৯৭৯ সালের বিপ্লবের পর ইসলাম নিয়ে ইরান সরকারের বোঝাপড়া ছিল সামাজিক বিপ্লবের জায়গা থেকে। দীর্ঘ সময় ধরে এ অঞ্চলে দেশটি নিজেকে শিয়া মুসলিমদের নেতা হিসেবে তুলে ধরেছে। আর এদিকে সুন্নি মতাদর্শের সৌদি রাজপরিবার নিজের ক্ষমতা ধরে রাখতে ধর্মের ভূমিকার উপর নির্ভর করে থাকে। মধ্যপ্রাচ্যে নিজেকে ইসলামের নেতৃত্বদানকারী দেশ হিসেবে এবং মুসলমানদের পবিত্র স্থান মক্কা এবং মদিনার জিম্মাদার মনে করে দেশটি। তবে সম্পর্ক পুনঃস্থাপনের নানা আলাপ আলোচনা থাকা সত্ত্বেও দেশ দুটি ইয়েমেন প্রশ্নে দুই মেরুতেই অবস্থান করছে। ইরান সমর্থিত হুথি মিলিশিয়ারা ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আবেদ রাবু মানসুরকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করেছে এবং দেশটির কিছু অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। এদিকে সৌদি আরবের নেতৃত্বে সুন্নি দেশগুলোর যে জোট তা আবার পশ্চিমাদের, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন পাচ্ছে। তারা হুথিদের মোকাবিলা করতে চায়। মূলত এই অঞ্চলে ইরানের প্রভাব ঠেকাতে তৎপর তারা। এদিকে বিশেষজ্ঞরা বলছেন সম্পর্ক পুনঃস্থাপনের এই চেষ্টায় সৌদি আরবের দৃষ্টিকোণ থেকে বেশ কিছু সুবিধা রয়েছে। জার্মানির থিঙ্ক ট্যাঙ্ক SARPOর বিশ্লেষক সেবাস্টিয়ান সোন্স ডয়চে ভেলেকে বলেন, ২০১৯ সালে সৌদি আরবের তেলের স্থাপনায় ইরানের হামলার পর সৌদি সরকার বুঝতে পেরেছে যে তারা যুক্তরাষ্ট্রের উপর পুরোপুরি নির্ভর করতে পারবে না। সেই সাথে প্রতিবেশী ইরানের সাথে বৈরিতার সমাধান করতে হবে। তেলের উপর নির্ভর করা রিয়াদের কাছে দেশটির অর্থনীতির সফলতা নির্ভর করবে এ অঞ্চলের স্থিতিশীলতার উপর। এই বিষয়টি উপলব্ধি করেছে সৌদি আরব। তাছাড়া সৌদি আরবে মিসাইল হামলার ঘটনাও বন্ধ করতে চায় রিয়াদ। সৌদি আরব মনে করে হুথি মিলিশিয়াদের প্রভাবিত করতে পারে ইরান। তবে এটাও ঠিক যে হুথিদের সব কার্যক্রমের উপর ইরান প্রভাব ফেলতে পারবে, বিষয়টি এমন নয়। তবে হুথি এবং ইরান একে অপরের স্বার্থ রক্ষা করে থাকে। এই সম্পর্ক ইয়েমেনে যুদ্ধবিরতিতে ভূমিকা রাখতে পারে। মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে চিন্তা করলেও ইরান সৌদি আরবের সুসম্পর্ক এ অঞ্চলে দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর সব মিলিয়ে ইরান সৌদি দুই দেশই বুঝতে পেরেছে সম্পর্ক পুনঃস্থাপন সব পক্ষের জন্যই লাভজনক।